একজন আল্লাহর বান্দী জীবনভর ভালো ভালো আমল করেছে, জীবনের শেষ একটা বিড়াল তার ঘরে আছে, খাঁচার মধ্যে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বাইরে যাওয়ার সুযোগ দেয় না, ওই খাঁচায় বসে বিড়াল ধুকে ধুকে মরে গেল। রহমতের নবীর হাদিস, নবী বলেন ওই মহিলার উপরে গায়বী আওয়াজ আছে, এই নারী, জীবনে তুমি যত নেক আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমল বরবাদ। বিড়ালের লাগে জুলুম করলে যদি বরবাদ হয়, যারা মানুষের লাগে জুলুম করে, মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। কেরানীগঞ্জের মানুষ বিল্ডিংয়ের মালিক হইছো, ভাড়াটিয়ারে ঠিক মতো পানি দাও না, কি ভাড়াটিয়া পানি পায় না, গ্যাসের আগুন পায় না, ভাড়াটিয়া ফজরের নামাজে মসজিদে যাবে, কেসি গেটের তালার চাবি দেয় না। তোর উপরে হলো ঠাডাটা বললো না কেন? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে, নাহলে হয়ে যেত ঘুমের ভিতরে। কার কারণে হবে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কারণ রহমতের নবী বলেন অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত, কিন্তু আমার আল্লাহ আমারে ভালোবাসেন। আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসেন? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূলরা আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এতক্ষণ যা বুঝাইলাম, এটা সব হুজুর জন্য সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না। এবার একটু বাস্তবে দেখেন তো, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সত্য কথাটা স্বীকার করিয়ে, আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকায় চলে, নামাজ পড়ে, সত্য কথা বলেন আসেনি? বয়ান শেষ। এবার আপনি নিজেকে বুঝান না কেন? নিজের প্রশ্ন করেন, আপনার কপালে কার অভিশাপ লাগলো যে আপনি স্কুলে পড়েন, নামাজ পড়েন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রেলওয়ে পুলিশ বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, দাড়িওয়ালা, নামাজি, 1 টাকাও হারাম খায় না, নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি পাস, অত নামাজি, অভাব নাই, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো কলেজের ছেলেরা মাথায় পাগড়ি পরে, দাড়ি বড় করে, বড় জামা পরে ঘুরে, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ভাই, কোন মসজিদের খতিব বলে জীবনে না। তো এই হালাত কেন? বলে আল্লাহর ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। ওরা যদি পারে তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আম্মা জান, আপনি কেন পর্দা করতে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে মাল তো স্বামীর না, স্বামী যত কষ্ট করে কামাই করে সব আপনাদের জন্যই তো করে। নিজে না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, স্ত্রী আর সন্তান যদি কষ্টে থাকে, স্বামীর ঘুম হয় না। মা যদি চিন্তা করতেন স্বামী যদি মরে যায় এই সম্পদ আমার, এই চিন্তা যদি কোনো মা করতেন, স্বামীর মাল কখনো গুনার কাজে ব্যয় করতেন না। সন্তান যদি চিন্তা করতি বাবা
সম্পদ আমার, বাবাই মেরে মরিয়া গেলে দায়িত্ব তো আমার উপরে আসবে, তাহলে আমার সম্পদ আমি খেয়ানত কেমনে করি? এই চিন্তা যদি সন্তানেরা করত, বাবার টাকা মোবাইলে ভরে চুরি করতে পারত না। এরপরও কুত্তার অভ্যাস তো খারাপ, যতই বিরিয়ানি আর হাজি বিরিয়ানি খাওয়াও, কুকুরের পায়খানার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। এই হারাম খাইতে খাইতে যাদের জিহ্বা কুকুরের মতো বড় হয়ে গেছে, হাজারো বয়ান দিলেও ওই হারাম না খাইলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওরে তুমি তো কুকুর না, আল্লাহ কোরআনে কয় তুই কুকুর থেকেও খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে না, ভাব নষ্ট হবে, কেউ বলবে না, সম্মান না জানি আবার একটু নিচে যায়, ফকির টকির পাশে বয়ে বলবে, আমরা বলবো কেন? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আল্লাহ দিয়ে দেন। ভাই, দুনিয়াতে বাঁচার জন্য গাছ লাগে না? জান্নাতেও আল্লাহ পাক এরকম সুন্দর গাছ দিবেন। জান্নাতের পরিবেশ দুনিয়ার তুলনায় দুর্গন্ধ মুক্ত হবে। আল্লাহ সে জান্নাত আমাদেরকে দান করে। তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের কথা মানা হারাম, বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম, নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা উল্টাই করি, দুনিয়ার সবাইকে খুশি রাখি, বাট আল্লাহকে খুশি রাখা থাক না থাকে নিয়ে কোনো চিন্তা নেই। যে আল্লাহ বেজার হয়ে হোক, দুনিয়ার কোন আত্মীয় স্বজন যেন বেজার না হয়। যেমন দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন কি বেজার। এখন আপনি আল্লাহকে বেজার করতে রাজি, কিন্তু আত্মীয় স্বজনকে বেজার করবেন না বিধায় পর্দা লঙ্ঘন করে চলতেছেন। বাড়ির চারদিকে আপনি বাউন্ডারি দিচ্ছেন, মানুষকে বুঝাইতেছেন আমি সেফটির জন্য দিছি পর্দা, অথচ ভেতরে আপন বেআইন বেআই, দুলাভাই, শালি, চাস্তো ভাই, চাস্তো বোন, মামাতো বোন, খালাতো বোন সব অবাধে চলাফেরা করে। আর এখন মোবাইল তো আছে, চরিত্র তো নাই, লেখাপড়াও নাই, মা বাবার সাথে আচরণও ভালো নাই, স্বামী হিসাবে স্ত্রীর সাথে আচরণও ভালো নাই। গজব কি? আল্লাহ বলেন আমি জিন আর মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সৃষ্টি করি নাই, আবার করেছি কেন? বলে মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝাইলেন আমি তোমাদের বানাই নাই, সৃষ্টি করি নাই। এই কথা দিয়া মাথা খালি করো, জেহেন খালি করো, মেধাটারে খালি করে এবার নতুন একটা কথা ঢুকাও। আমি আল্লাহ মানুষ বানানোর একমাত্র কারণ আমার ইবাদত। তোমার জীবনে এক কাজের জন্য আমি বানাইছি। কয় কাজ? আরে কথা বলেন না কেন? এই প্রশ্নগুলা পার হইলেই এইবারে কারণ বদ নজর লাগছে কিনা আমি বুঝি না। এত লোক কম হইব আর যা বইব মনে হয় কবরস্থানের হালা। যত দোয়া দূর করি কাম হয় না, সব বয়ে বয়ে থাকে। বুঝলাম না প্রশ্ন করলাম এদিকে ঢুকলেই হালা। এই বছরে দুই একটা প্রোগ্রাম দেই, ওই ওরা গেছে জোর করে যে একটু সময় দেয়। এই যে দেখেন কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, বয়ান হলে জনমের মতো
সুবহানাল্লাহটা বলতে ধাক্কা দেওয়া লাগবে, বলেন এরপরে বলবেন। তাও সবাই না, যারা থার্ড ক্লাসের মানুষ, ভিআইপি যারা, এগুলো লাগে না। মহব্বতে বলতেছি, মহব্বতের মধ্যে একটা কষ্ট আছে। মহব্বতে কষ্ট নাই, মহব্বতের কষ্ট নিয়ে কথাটা বলতেছি। কেন এইবারে এগুলো কেন প্রচারণা হয়েছে? মানুষ দোকানপাটে গল্প গুজব, নাটকের প্যান্ডেল করবে, লোকের অভাব নেই। কারো বদনজর লাগলো, যারাও বসে এরাও ডাইনও বুঝে না, বামও বুঝে না, কথাও বলে না। কত ধাক্কাইয়া আগানো যায় নিজে যদি একটু চেষ্টা না করে। আল্লাহ আমাদের সব ভাইকে, আমাকে আগে হেদায়েত দান করে। আপনাকে হেদায়েত লাগলে আপনার নাম কয়ে গেল, কারণ অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়, জন্য দোয়াও ছেড়ে দিচ্ছে। নিজেরটা নিজে করি, আপনাদেরটা আপনি করেন। ইমাম সাহেবের জুমার দিন দোয়া করতে দিলে কত কাহিনী শুরু করে কিছু মূর্খ বেয়াদবেরা। ইমাম সাহেব আব্বার জন্য দোয়া করেন, তো ইমাম সাহেব আব্বার নাম কয় নাই, এইগুলো এক দোষ। এবার মনে মনে মোনাজাতের ভিতরেই রাখ, ইমাম নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না, ইমাম নাম কইল না কেন? এইগুলো এক রাত। আর একজনের দোয়া চাইছে স্পেশাল শুধু বাবার জন্য, ইমাম হ্যাঁ না, আরো 3 জনের নাম দিয়েছে। আর এক রাত, দোয়া তো 3 বার হয়ে গেছে। আমার আব্বাই তো ভাগে কম পাইল, হাদিয়ে দিত 500, এটারে ভাগ করে 100 দিছে। দিয়ে ইমাম সাহেবরে কয়, হুজুর এরকমই কইরে নেই, ধমক একটা দিয়ে বের হয়ে গেছে। চায়ের দোকানে বয়ে বয়ে বলবো না ইমাম সাহেব সুবিধা না, আমার বাবার লোকে দোয়া করে না। দেখেন কথাটা লাগাইছে কেমন, আমার বাবার জন্য দোয়া করে না। কত বড় অপবাদ দিল, অথচ দোয়া করছে, নাম বলে না, কারণ আল্লাহ চিনে না, এই জন্য নাম তো বলা দরকার। কিছু বেয়াদব মূর্খ দেখবেন কোরবানির পশু নিচে শোয়াইয়া বসে দিয়া গাইন দিয়া, এরপরে জবাই করনে আল্লাহ হুজুর টুজুর থাকলে একটা বিশাল চিঠি দেয়, পরের 6 জনের নামের যারা 24 জন মিলানো, অমুকের নাম বলতে হইব, ওয়ার্ডের নাম্বার বলতে হইব, এরপরে বাড়ির নাম্বার, এরপরে থানা, এরপরে জেলা। সমস্যা কি? কাজে এই নামে তো ফরিদপুরও লোক থাকতে পারে, তাহলে এই দোয়া যদি ফরিদপুর চলে যায় তো আমার কোরবানি বাবা। এত বড় মূর্খ সমাজে যা ভাষা নাই বলা। দেখেন না জানাজার সময় কিছু মূর্খরা দাঁড়ায় বলে, এই ইমাম সাহেব বাংলা নিয়ত কর, বাংলা নবী যে বাংলা কইছে না, ওইটা নবী বাংলা কইছে, তো তুমি বাংলা নিয়ত পাইলে কেন? কোন মূর্খ তোমাকে বাংলা নিয়ত শিখাইল? ঠোঁটের সাথে কত তো নিয়তি নাই, নিয়তের সম্পর্ক তো কলমের সাথে। তুমি ঠোঁটে বলার এই নিয়ম কই পাইলা? আবার কিছু মূর্খ বুজুর্গ আছে, মূর্খ বুজুর্গ আলেম না, এরা ওই নামাজের সময় যখন একামত শুরু হয় দাঁড়ায় না, হাইয়া আলাস সালার অপেক্ষায় দাঁড়ায়। হাইয়া আলাস সালার সময় যখন দাঁড়াইছে না, এবার নাওয়াইতুন শুরু করছে, তো নাওয়াইতুন কইতে কইতে শেষে যায় বাজে গেছে, ও আবার শুরু করছে। এরকম শেষে যায় বাজে, আবার ইমাম একামতের আওয়াজে কানে আসতেছে, ও নাওয়াইতুন লইতেছে। ইমাম সাহেব সূরা শুরু করছে বক্সে, ও আবার লইছে। আউলাইতে আউলাইতে ইমাম সাহেব রুকুতে যায়, তখন আর নাওয়াইতুন ঠিক হয় না, ও নাওয়াইতুন ধাক্কাই দিয়েছে। শেষ পর্যন্ত নাওয়াইতুনের গুল্লি মারি রুকুর মধ্যে যাই না, নামাজই শেষ। এরকম কিছু বুজুর্গ মূর্খ আছে না? আর একজন মূর্খ বুজুর্গ দেখবেন, এরা ফাটনি একটা হাতে লইয়া বা গলায় লইয়া বয়ে থাকে, হাইয়া আলাস সালার সময় উঠে যে পেছানো শুরু হয়, পেছাইতে পেছাইতে দেখে সোজা হয় না, এটার খোলে, আবার পেছায়, আবার খোলে, আবার পেছায়। এই হলো নামাজ। আসল কামের খবর নাই, ভাব কামের দোকানদারি। তো আল্লাহ বলেন, মানুষ তোমার জেহেনকে খালি করো, তোমাকে সৃষ্টি করা হয় নাই। এবার তুমি নতুন করে একটা কথা ব্রেনে ঢুকাও, তোমাকে সৃষ্টির কারণ একটা ইবাদত, আর কোনো কাজ তোমার নাই। তোমার জীবনে একটাই কাজ ইবাদত। খুব খেয়াল করেন, বর্তমানে তো বয়ান করা বড় কঠিন,
কারণ এখন যারা একটু জবানের কষ্টের দিয়ে রাখছিল, এক সময় কথা কইছে এক চাটিয়ে এক দল, আর এখন সবাই কথা বলে, ঠিক না? এখন কথা সবাই করে, একদল কথা কইছে অত প্যাঁচ লাগে না, সবাই যখন কয় তখন প্যাঁচ লাগে, সবাই পণ্ডিত। খুব খেয়াল করবেন, আল্লাহ মানুষের এক কাজের জন্য বানাইছেন, আর কোনো কাজ নাই। ওই কাজের নাম কি? এখন আমরা অনেকে বুঝি ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসা। না, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিনটা কথার জবাব এরপর আমি বিদায় নিব, অন্য মেহমান বয়ান করবেন। ইবাদত কি? মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা নবীর তরিকায়, এর নামে ইবাদত। মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মতো চলার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কেন? বিনিময় পাবো জান্নাত। ইবাদত কিভাবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনার রাসূলের আদর্শ মতে। বুঝাইতে পারছি? তার প্রথম কথা কি? ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। কিভাবে করবো? মন গড়া না নবীজির আদর্শে? এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম চলার ক্ষেত্রে, ব্যক্তি ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কোন জায়গায় আল্লাহর হুকুম নাই? আছে? শুধু রাজনীতিতে নাই? তাহলে মূর্খরা কেন বলে ইসলামে রাজনীতি নাই? কেন বলে কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তাদের পচা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা হল ইসলাম। আরো খেয়াল করেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এই ঘটনা কি কোরআন শরীফে নাই? কেন বলেন রাজনীতি নাই? আপনার কথার ব্যাখ্যা দুইটা। হয়তো আপনি যে ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করেন এটা নাই, অথবা আর এক অর্থ যদি বলেন না ইসলামে রাজনীতি বলতেই কিছু নাই, তাহলে আপনার কথার দ্বারা প্রমাণ ইসলাম কমপ্লিট, কোরআন শরীফ কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? কেউ মনে মনে ভাবলে তার ঈমান থাকে? যদি না বুঝে বলেন তওবা করলে ক্ষমা, মনে মনে। নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী চালাইছেন। এই কথাগুলো কি ইসলামের মধ্যে নাই? সব আছে। তো ইবাদত শুধু মসজিদ আর মাদ্রাসা না, আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আল্লাহর হুকুম মেনে চলাই ইবাদত। এখন আপনি দোকানে গেছেন, দোকানদারি করবেন আল্লাহর হুকুম মতো, এটা ইবাদত। সেটা কেমন বলে? নবীজি দেখা গেছেন, নবীও ব্যবসা করেছেন, সাহাবাদের মধ্যে অনেকে ব্যবসা করেছেন, সবাই না। সাহাবাদের মধ্যে রাষ্ট্র চালাইছেন, সবাই না। সাহাবায়ে কেরামদের মধ্যে জিহাদ করেছেন তরবারি দিয়ে, সবাই না। তো জীবনে আপনি যা করবেন সব ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা। আপনি বাথরুমে যাবেন সেটাও ইবাদত, আপনি ঘুমাবেন তাও ইবাদত, আপনি খানা খাইবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। হতে হবে নবীর আদর্শে। কারণ দুনিয়াতে আদর্শ আছে আরো অনেক, তবে নবীর থেকে ভালো আদর্শ আছে কারো কাছে? আপনাদের জানা থাকলে বলেন। আমাদের রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? কেউ যদি বলেন হাফিজ ভাই
শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে নবীর থেকে আরো সুন্দর আদর্শ আছে। আমার কথা শেষ করতে দেন। যদি কেউ বলতে পারেন প্রমাণ দিয়া, তো আমি অন্তত আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নবীজিটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব খেয়াল করেন কথা। কেউ যদি বলেন হাফিজ ভাই, জিয়াউর রহমান সাহেবের মধ্যে নবীর থেকেও সুন্দর আদর্শ আছে, তাহলে অন্তত আমি নবীজিটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। বলার মতো ক্ষমতা বাংলাদেশে কারো আছে? এবার আমার থেকে শুনলেন, জিয়াউর রহমান সাহেব কেন, এরশাদ সাহেব কেন, আর শেখ মুজিবুর রহমান সাহেব কেন? এর থেকে বড় গুরু মনীষী নেতা আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া আপনারা মরেন, আর মরলে মনে করেন শহীদ। গণতন্ত্র হারাম, কুফরি মতবাদ, এটা আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কন থেকে। আল্লাহকে সাক্ষী রেখে, ভাই আপনার সত্য কথা আমারটা মানতে হবে, এটা ফরজ কি? আমার কথাই চলতে হবে ফরজ? আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্ব। তবে আমার একটা দাবি হইল, আপনি না মানলে অন্তত সত্য কথাটা স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। অতটুকু আপনার কাছে আমার দাবি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে দুনিয়ার কোথাও মানুষকে শান্তি দিতে পেরেছে? পারে নাই। আসেন, মাও সেতুকের আদর্শ আছে আলাদা, লেনিনের আদর্শ আলাদা, কার্ল মার্ক্সের আদর্শ আলাদা, পশ্চিমা বিশ্বের আদর্শ, আমেরিকা রাশিয়ার আদর্শ। এক কথায় আমার থেকে জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। এক কথায় জবাব। প্রশ্ন হবে, দুনিয়ার সবার আদর্শ না পাক কেন? এদের দিমাগ না পাক, খায় না পাক, তিন বেলা রুটি খায় আর ভাত খায়, খেয়েই মদের বোতল লইয়েই জিকির করে। আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে? মনোলঙ্গি খুলে বউরে না কয়া ডাকে। কথা বলেন না? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন। তাহলে মদ পান করার পরে তার দিমাগ ভালো না খারাপ? নেশাগ্রস্তর দিমাগ ভালো না খারাপ? এই খারাপ মানুষের মেধা দিয়ে যে আদর্শ ফেরি করবে, তৈরি করবে, থিওরি সব না পাক। এবার আসলে আমার রাসূলেরটা পাক কেন? আমার নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবীর ঘাম মেশকের থেকে বড় দামি। আমি আয়েশা, আমি বোতলের মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। আরো আস্তে করে বলো। কেমন মায়ের নবী, রহমতের নবী, 63 বছর হায়াত, পুরা জীবনে এক সেকেন্ডের জন্য নবী ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা একজন নেতার নাম কনজে মিশা করা কয় না, আমি মোবাইল কানে ঘরের মধ্যে টাকা দেওয়ার দরকার, আমি জমিনে নাই, ও আছে ঘরের জমিনেই নেই। চিন্তা করেন এই মোবাইলে কি পরিমাণ মিথ্যা চর্চা করায় আমাদেরকে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আমার 63 বছর হায়াতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। শুধু কি তাই, রহমতের নবীর পূর্ণ হায়াত জীবনে নবী একটা কাউকে ভুলেও গালি দেন নাই। আমরা গালি দেই না, কেউ বলতে পারবেন? যদি কেউ দাঁড়ায় বলতে পারেন যে আমি জীবনে গালি দেই না, কোরআন শরীফ থাকলে আমি কসম খাই আপনার জন্য কপালে চুমা দিয়ে যাব, আপনি যে কোনো সময় যা চাইবেন সাথে সাথে আল্লাহ থেকে পেয়ে যাবেন। দোয়া করেন, কবুল হয় না কেন? আপনার জবানে বিড়ি, আমরা দোয়া কবুল হইবে কেন? আমি বিড়ি টেনি না, কিন্তু আমার জবানে গীবত আছে। তো কথা বলেন, গীবত করা হালাল না হারাম? আমি বিড়ি টেনি না, জবান না নাপাক, আমার গীবত করে নাপাক, মিথ্যা বলে নাপাক, গালাগালির দ্বারা নাপাক।
রহমতের নবী জীবনে একটা গালি দেন নাই। শুধু তাই না, নবীর সামনে দাঁড়ায় কত বেঈমান নবীর গালি দিছে, একচেটিয়া গালি। রহমতের নবী গালি দিবেন দূরের কথা, কোনদিন আমার নবী কারো একটা গালির জবাবও দেন নাই। এরকম হুজুর আসেনি মাঠে, দুই একটা হুজুর গালি দেই না, কেউ দিলেও জবাব দেই না। একজন বুজুর্গ যদি থাকেন দোয়া নিব আপনার থেকে। হুজুর গালির জবাব মানে হুজুর গো সারাসারি নাই। হুজুরেরা কয় জাতি, তোদেরকেও সারাসারি নাই। দুনিয়ার সব নেতা হাতারা তোদের জাহান্নামে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, আমরা পায় ধইরা হলেও জান্নাতে দিয়ে নেওয়ার চেষ্টা করব। এই জন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা আসে নাই ততক্ষণ, ওলামায়ে কেরাম মাঠে নামে নাই যতক্ষণ। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। ওলামায়ে কেরাম আন্দোলন করে নাই, ছাত্ররা শহীদ হয় নাই, কিন্তু কোন হুজুর বলে নাই আঙ্গ ক্ষমতার চেয়ারে বসাও, কে উপদেষ্টা থাকো জানা নাই, তবে সিগন্যাল দিয়ে রাখছি জুলুম যদি করো আবার আন্দোলন হবে। কোন বেয়াদবকে আর কোন সুযোগ দেওয়া যাবে? বাচ্চারা চিল্লেস না, তো বলে এক ভেজা। বাচ্চাদের সামনে রাখা নিষেধ, নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, এদের দিয়ে আজান দেওয়া নিষেধ। কত কাম, ওরা সামনে থাকলে নামাজও ভেজাল শুরু হবে। এই বয়ানে বললেও ঝামেলা, বুঝেন না বুঝ হুজা চিল্লিতেছে, আরে ঠিক ঠিক এই এক স্লোগান, বুঝলেও এই আওয়াজ, না বুঝলেও এই আওয়াজ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। এবার কি বুঝলেন? ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায়, ওই চেয়ারের থেকে আমাদের এই চেয়ারের মূল্য অনেক বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রী, কারো কারো ডিসি, এসপিওসি, কিন্তু ওলামায়ে কেরামের এই সম্মানের চেয়ার, এটার তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কেন? আমাদের সামনে চেয়ারের সামনে এসপি ডিসি চেয়ারের কোনো দাম নাই। কত ডিসি, কত এফসি, কত এসপি, কত ওসি, কত কোটি কোটি টাকার মালিক হাটহাজারীর হুজুরের সামনে নামাজের সূরাতে নিচে বৈশা ছিল। টাকা দিয়ে সম্মান কিনি, একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। সত্য কথাটা স্বীকার করলেন না কেন? এটা কি কেরানীগঞ্জ না? ঢাকার মধ্যে আর এক আতঙ্কের নাম কেরানীগঞ্জ। দুঃখ অন্তর ভরা, কে বলবে সত্য কথা, কে শুনবে তার কথা? আল্লাহ হেদায়েত দান করুন। কত তাজা তাজা প্রাণ চলে গেল। রহমতের নবী কাউকে কোনদিন গালি দিবেন দূরের কথা, কারো গালির জবাবও। রহমতের নবীর আরো আশ্চর্য, 63 বছর হায়াতে রহমতের নবী আমার দুটো চোখ মোবারক দিয়া গরম অবস্থায় কারো দিকে তাকান নাই। আমার নবী কত সরল। নবী মসজিদে বসে আছেন, একটা পাতলা জামা গায়ে। বাচ্চা একটা এসে আমার আম্মু একটা জামা চাইছে। নবী বলেন আমার গায়ে একটা আছে আর নাই, যাও। কেমন নবী, চিন্তা করেন। বাচ্চাটা ঘুরে আপনার গায়ে যেটা আছে জামা চাইছে, নবী গায়েরটা খুলে দিয়ে দিছে, খালি গায়ে নবী বয়ে দিছে। বেলাল এসে আজান দিতে নবীরে দেখা লজ্জায় অন্যদিকে চলে গেল। নবী জামা নাই, জিবরাইল সাথে সাথে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ও জিবরাইল, নবীরে জানায় দাও এত বেশি যেন হাত খুলে না দেয়, এত যেন প্রশস্ত দিল খুলে না চলে যে লজ্জা পেতে হবে।
আবার যেন হাতকে যেন মুষ্টিবদ্ধ করে না রাখে, যাতে মানুষ কৃপণ বলে লজ্জা দিবে। কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈল। কত সরল নবী, জীবনে চোখ গরম করে নবী কারো দিকে তাকান না। মায়ার নবী আমার মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত লম্পট চরিত্রহীন মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন। মক্কার মানুষ ছিল চরিত্রহীন লম্পট। মক্কার মতো খারাপ মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না ওই সময়। সেই মানুষগুলো নবীর আদর্শে মাত্র 13 বছরের মেহনতে এতটাই দামি হয়েছে, জিবরাইল লিস্টি নিয়ে পাঠায়, যাও নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীজি 13 বছরে মক্কার মানুষের জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিয়েছেন। বেতের বাড়ি লাগছে কেমন লাগছে? গালাগালি, আন্দোলন কিচ্ছু লাগছে, শুধু রাসূলের ব্যবহার। 1500 বছর পরের ঘটনা, সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সে কালেমার পতাকা উড়ানোর জন্য 307 আউলিয়া কাফালা নিয়ে ঢুকছেন সিলেটের জমিনে। গৌর গোবিন্দের মাস্তানি চলতেছে। শাহজালাল ওই গৌর গোবিন্দ বেয়াদবিমূলক আচরণ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। শাহজালালের কোনো অস্ত্র লাগে নাই। গভীর রজনীতে আল্লাহর কাছে তাহাজ্জুদের কান্না, ফজরের আযান, গৌর গোবিন্দ শেষ। এত নগদ কথা। আর তুমি অস্ত্র ধারাইতেছো, সুন্নতের খবর নেই। হ্যাঁ, ইসলাম কায়েম করবা অস্ত্র দিয়া, সুন্নত কই? ভালো করে মনে রাখবেন, পারলে ঘরের দরজায় কোন একটা পেস্টুন বানায় লিখে রাখবেন, লেমিনেশন করে টানায় রাখবেন, পিন মেরে রাখবেন। আল্লাহ জাতের কসম, দুনিয়ায় কোন হারামখোর, কোন বেনামাজির দ্বারা এই জমিনে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আজীবন মনে রাখবেন। অতএব কোন হারাম করবে না, মাঝে যদি বলে আমি ইসলাম কায়েম করবো, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। খুব খেয়াল করবেন, কথাটা হালকা ভাবে কইলাম কিন্তু খুব দামি কথা। পারলে 200 টাকা ব্যয় করে একটা পেস্টুন বানায় এই কথা লিখে রাখবেন যে আল্লাহ ইসলাম কোন হারাম করবে না, মাঝি আল্লাহর দুশ্মনের হাতে দিয়ে অন্তত ইসলামের পতাকা রক্ষা করাবেন না। সব হারাম করে আল্লাহ সব শেষ করে নতুন করে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বানাইয়া এরপর ইসলাম টিকাবেন। কোন হারামখোরের হাতে আল্লাহ ইসলামের জিম্মাদারি দিবেন না। দিন হেফাজতের জিম্মা কোন হারামখোর, সুদখোর, বেনামাজির হাতে আল্লাহ দিবেন কোনদিনও না। অর্থাৎ আপনি অস্ত্র যতই ধারান সবকিছু করতে পারবেন, ইসলাম কায়েম করতে পারবেন না যদি সুন্নতের বাউন্ডারিতে না আসে। আর যদি সুন্নতের অস্ত্র নিয়ে দাঁড়ায় যান, তরবারি লাগবে না। শাহজালালের তাহাজ্জুদের আযান এখনো দেন, কাজ হয়ে যাবে। কি তরবারি ছাড়া 5 তারিখে বিজয় হয় নাই? তরবারি লাগছে। আল্লাহর একটা কুদরত। মুসলমান খালি একটু নামাজ পড়ে টুপি আর দাড়ি ঠিক রাখা, পর্দা ঠিক রেখে খালি আওয়াজ দিবে, নাস্তিক, বেঈমান, মুনাফিকদের ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহর কুদরত। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। তুমি জীবনে যা করবা, যেখানে যাই করো, সব ইবাদত নবীর আদর্শ মতো করো। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা,
কেমনে রাখবা সেখানে নবীর আদর্শ আসেনি? বলেন। জুতা দুইটা কেমনে তুই পায়ে পরবা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে। এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানে নবীর আদর্শ। আর কোন নেতার আদর্শ এগুলো আছে? পানি পান করার নিয়ম পৃথিবীর কোন নেতার আদর্শে আছে? সরকার অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের কেরানীগঞ্জে টনে টনে গম দিবে, চাল দিবে, কেমনে বাকাইবেন আর খাবেন এই নিয়ম সরকার শিখাবে না। আর আমার মায়ার নবী কেমন, খানাটা কেমনে পাকাইবা, লোকমাটা কেমনে দিবা, তার নবী ধরে ধরে শিখাই দিয়েছেন। কেমন নবী? জুতা যখন পরবি ইবাদত বানায় পর, জুতা তো আপনিও পরেন আমিও পরি, ইবাদত বানায় পরেন তো সব আখিরাতের কাজে লাগবে। ব্যবসা করবেন বাধা নাই, নবীর তরিকায় করেন। নবী বলেন এই সত্যবাদী ব্যবসায়ী আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। একটা কথা মনে রাখবেন, এক কথায় বলছি, পৃথিবীতে যখন যা করেন যে কোনো লাইনে প্রত্যেকটা কাজ নবীর আদর্শ মেনে করেন, জান্নাত ওই কাজ দিয়েই জান্নাত রেডি। আপনি ব্যবসা করেন, ব্যবসার লাইনে কি জান্নাতের পথ নাই? কেন আপনি ভাবেন যে হুজুর হতে হবে? আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওই লাইনে কি জান্নাত পাওয়ার কোন পথ নাই? ইসলাম তো এটাই তো ইসলাম, যে আপনাকে কুক্ষিগত করে রাখে না, একদিকে আপনাকে চাপায় দেয় না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়া করো করো, ইবাদত বানায় করো, লেখাপড়াই জান্নাতের ঠিকানা। ইবাদত বানায় ব্যবসা করো, ব্যবসায়ী জান্নাতের ঠিকানা। কি ইবাদত বানায় পড়েন, বাথরুমে যাবেন ইবাদত বানায় যাবেন। নবীর আদর্শে তো বাথরুমের সময়টাও ইবাদত হবে। আমরা তো ইবাদতের চিন্তা নাই, নিম্ন চাপ শুরু হয়েছে, দরজা খুলে রাখ, তাড়াতাড়ি দৌড় দিয়েছি তো বুঝলে মাথা ভেঙে গেছে। রহমতের নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, খালি মাথায় বাথরুমে যাইবা না, জুতা পায়ে দিয়ে যাবা, খালি পায়ে যাইও না। বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ে নাও। বাথরুমে গিয়ে যখন তুমি বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, দোনো পাও বসবে, তবে ভর থাকবে বাম পায়ের উপরে, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুম কমপ্লিট করে দ্রুত আবার ডান পা দিয়ে বের হয়, আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। সুন্নত অনুযায়ী নবীর আদর্শে যদি বাথরুমের ব্যবহার করো, ইবাদত হবে। বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না, কারণ বাথরুম দুর্ঘটনা মারাত্মক কারণটা হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এই জন্য তো শুরুতে দোয়াটা তো ওই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস আছে অনেক, নারী পুরুষ সব। এই জন্য খুবুস খাবাইস সবার থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় বাথরুমে যাওয়া যাবে না। এবার মাথায় কি আপনি কোনো বাটি দিয়ে যাবেন না গামছা দিয়ে যাবেন সেটা আপনার বিষয়, খালি মাথায় যাওয়া যাবে না। ইবাদত হয়ে গেল। জুতা দুইটা আপনি পরবেন, আমিও পরবো, ইবাদত বানায় পড়েন তো সওয়াব হয়ে যাবে। যখন আপনি জুতা পরবেন, ডান পা ডান জুতা আগে দিবেন, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। এবার আগে ঢুকছে কোন পা? ডান, তারপরে দোনো পা যখন ঢুকছে এবার দাঁড়াইয়ে হাঁটেন না, হাঁটার শুরুর কদম হবে ডান পা। বড় কঠিন, কিছুই কঠিন না, মানলে এটা কোনো কঠিন হলো। ডান জুতায় ডান পা দিবেন, বাম জুতায় বাম পা দিবেন। যখন কদম দিবেন কোন পা দিয়ে শুরু? ডান পা। মসজিদ থেকে বের হইছেন কোন পা দিয়া? ডান পা। বাম পা দিয়ে যখন বের হইছেন, বাম পাটা বাম জুতার উপরে রাখবেন, না ভিতরে, না ঢুকাইবেন না, উপরে। উপরে রেখে এবার ডান পা বের কইরা ডান জুতায় ঢুকাইলেন, বিসমিল্লাহ। এরপরে বাম পা বাম জুতায় ঢুকাইয়া এবার ডান পা দিয়ে কদম শুরু। দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।
দোয়াদায়ী খবর আছে, এই যে এমন দ্রুত গতিতে দৌড় মারছে, আবার কিছু দূর আগে দেখে জুতা 2 লাইনে 2টা ঢুকছে পা। কখন বিসমিল্লাহ বলে আর ডান পা আগে ঢুকা উঠেছে বাঙালি। জুমার দিন তো ঝড়, সালামটা ফিরে মনে হয় তুফান চলতেছে, কে কার আগে বের হবে। একজনে এর মধ্যে নামাজে দাঁড়ায় গেছে, আরে লইয়া সুস সুন্নাত মুন্নাত পড়ে। পানি পান করবেন, আমিও পানি পান করব, ইবাদত বানায় করেন। এক বোতল মান, একটা বোতলে পানি নিলেন, আপনি বাম হাত দিয়ে খুললেন, বাম হাত দিয়ে একটা টান মারলেন, আধা লিটার নাই। ওই পানিটা আমিও পান করব, তবে ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। আমিও আধা লিটার পানি পান করব, তবে এক টানে না, 3টা ধাক্কা দিয়া 3 নিঃশ্বাসে পানি পান করব। পিপাসাও যাবে, ইবাদত হবে। আপনিও খানা খান, আমিও খাই, ইবাদত বানায় খান। খানা খাইতে বসবেন, চেয়ার টেবিল ছাড়া নিচে বসবেন, দস্তরখান বিছায় বসবেন, দোনো হাতের কবজা সহ ধুইয়া তারপরে বসবেন। খানাটা প্লেটে নেওয়ার পরে ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন। হালকা নুন নিবেন বাম হাতে, কি এই হাতে নিলে একটু বরকত, কারণ বাথরুমের হাত তো। বাম হাতে লবণ নেন কেন? মগা নিজের মনে করে মহাপন্ডিত। আল্লাহ হেদায়েত দান করুন। বাম হাতে চামিচ দিয়ে তরকারি দিয়ে ভাত নেন, ময়লা লাগবে। যত দুনিয়ায় ভালো কাজ হবে আল্লাহ সন্তুষ্টি চিত্তে সব ভালো ডান দিক থেকে হবে। যত ভালো কোন দিক থেকে হবে? বাথরুমে ঢুকা এটা কি ভালো কাম? এই জন্য বাম দিয়ে ঢুকো। মসজিদে ঢুকা ভালো না খারাপ? আগে ডান দাও। দুনিয়ায় ঢুকতেছো, দুনিয়ায় মসজিদ থেকে, এটা বেশি ভালো না, বাম পাও দাও। তাহলে আপনি খানা খাইবেন, দস্তরখান বিছাবেন, খানা পড়ে গেলে উঠায় খাবেন। এরপরে খানার ভেতরে একটা বড় বড় অন্যায়, চরম অন্যায় হয় সবার। খানার মধ্যে জুতা হয়, কাটা জুতা যাই হয় না কেন, খবরদার আজকে থেকে শুধু নিয়ত না, ওয়াদা করেন কোনদিন এই জুতা পানিতে ফেলবেন না। ওয়াদা করবেন পানিতে ফেলবেন না, শুকনা পাত্রে রাখবেন, শুকনা জায়গায় ফেলবেন। কারণ আপনার জুতা পা জিনেরা খাওয়ার জন্য অপেক্ষা করে, কুকুর খাবে, বিড়াল খাবে। এটার পানির মধ্যে যদি ফেলে দেন, আপনি কয়জনের হক নষ্ট করলেন? কি এই ছোট্ট একটা কাজ নবীর আদর্শ মতো করেন, ইবাদত হবে। ওরাও খাইয়া দোয়া করবে, বিড়াল খাইয়া দোয়া করবে। হ্যাঁ, একটা বিড়ালের খেদমত করিয়াও জান্নাত, বেয়াদবি করিয়া জাহান্নাম। হাদিস।